স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিরিরের ভিপি ছাত্রছাত্রীদের থাকার সুব্যবস্থা করতেছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে, ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে নাই, খাট নাই, চৌকি নাই, এটার ব্যবস্থা করতে পারে কি না? এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট 100 নির্দেশ দেওয়া হচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে, রাষ্ট্র যেভাবে গড়ে ওঠে, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। যে আপনারা এটাকে এতিমখানা রাখি, যে আপনি সেখানে লোহার খাট দিবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন। তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট কেন? এগুলো থাকলে কাদের লাভ? এটা কোন ধরনের বিষয়? ইউনিভার্সিটির যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান, অবৈধ দোকান থাকতে পারে, কিন্তু সেটা ফাইন করার অধিকার কি আছে? ভিপির আছে, ডাকসুর ভিপির আছে। তিনি সেটা ফাইন করে 3000 টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টি। আমরা শুনতাছি বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। আমরা কি করি? বাস স্ট্যান্ড দখল করতেছি, আমরা লঞ্চ ঘাট দখল করতেছি, ফেরিঘাট দখল করতেছি, আর জামাতি ইউনিভার্সিটি দখল করতেছে। তফাৎ দেখছেন? খালি নেতা হইলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে।